ওকে, সো আজকে আমরা দেখব ডিফারেন্ট টাইপস অফ সাপোর্ট, ডিফারেন্ট টাইপস অফ লোড। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম ডিফারেন্ট টাইপস অফ বিম। তো বিম দেখার পর এখন আমরা ডিফারেন্ট টাইপস অফ লোড দেখব। এরপর আমরা চলে যাব আমাদের যে প্রবলেমগুলো আছে, কনভেনশনাল প্রবলেম, ওখানে চলে যাবো আমরা। সো আর দেরি করে শুরু করে দিই। তো আমাদের প্রথম যে লোডটা দেখব সেটা হচ্ছে পয়েন্ট লোড। পয়েন্ট লোডের সাথে আপনারা আসলে অলরেডি এতদিনে পরিচিত হয়ে গেছেন, কারণ আগের ভিডিওগুলোতে আমি যে ফোর্স ধরেছিলাম F1, F2, F3, যেগুলো ছিল যে এরকম ছিল F1, F2, F3, F4, F5, এগুলো একদম প্রথম ভিডিওতে যে আমি ফোর্সগুলো নিয়েছিলাম। তো এগুলো কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে কাজ করছে, তো সেই ক্ষেত্রে এগুলোকে আমরা বলবো পয়েন্ট লোড। এটা ও ইউ হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। আমরা আরেকটু স্পেসিফিকভাবে দেখবো এখন। ওকে, এটা ওটা ঠিক করি। আচ্ছা, ও ঠিক হয়ে গেছে। তো সাপোজ একটা পয়েন্ট আছে এখানে, এই পয়েন্টের নাম দিলাম আমরা এ পয়েন্ট। তো এই পয়েন্টে যে লোডটা কাজ করবে এটার নাম দিলাম আমরা F1, এদিকে আসতেছে F2, এদিকে আসতেছে সাপোজ F3। তো এই যে লোডগুলো এখানে কাজ করতেছে একটা পয়েন্টে, সবগুলোই পয়েন্ট লোড, কারণ এই লোডগুলো একটা নির্দিষ্ট পয়েন্টে কাজ করতেছে। ঠিক আছে, তো আমরা এখন এভাবে আর না দেখি, আমরা চলে যাই, যেহেতু আমরা এখন বিমের সাথে পরিচিত যে কোনটাকে কি বিম বলে, আমরা বিমের উপরই দেখব। সো এই হচ্ছে আমাদের সিম্পলি সাপোর্টেড বিম। এখন এখানে আমি বললাম একটা লোড আছে, এই লোডটা হচ্ছে সাপোজ কত, 10 পাউন্ড। হ্যাঁ, 10 পাউন্ডের একটা লোড আছে। তো এটা আমাদের এ পয়েন্ট, এটা আমাদের বি পয়েন্ট, বিমের স্টার্টিং এ পয়েন্ট, আর এদিকে এন্ডিংয়ে দিয়ে রাখলাম বি পয়েন্ট। সো এখন এখানে একটু একটা দিই, পুরো বিমটা হচ্ছে সাপোজ 10 ফিটের। অ্যান্ড এখানে আমাদের যে ফোর্সটা আছে বা আমাদের যে লোডটা আছে তা হচ্ছে এই পয়েন্ট থেকে 5 ফিট ডিস্টেন্সে আছে, আবার বি পয়েন্ট থেকেও সে 5 ফিট ডিস্টেন্সে আছে। তার মানে এ পয়েন্ট থেকে 5 ফিট ডিস্টেন্সে একটা পয়েন্টে সে কাজ করতেছে। সাপোজ এই পয়েন্টের নামটা আমরা দিলাম সি, পয়েন্টের নাম না দিলেও চলবে। তার মানে এই লোডটা একটা নির্দিষ্ট পয়েন্টে কাজ করে। ঠিক আছে, সো এটা হচ্ছে ছিল আমাদের পয়েন্ট লোড। যখন লোড একটা নির্দিষ্ট পয়েন্টে কাজ করবে তখন আমরা সেটাকে বলবো পয়েন্ট লোড। তাহলে আমরা এখন চলে যাই আমাদের সেকেন্ড টাইপ অফ লোডিংয়ে। সেটা হচ্ছে শর্টে বলে ইউডিএল। ইউডিএল এটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ঠিক আছে, তো এত জায়গা নেই যেহেতু, সেহেতু আমি পুরো নামটা মুছে দিচ্ছি। আমরা এটাকে ইউডিএলই বলবো। যখন আমরা ইউডিএল বলবো তখনই আমরা বুঝে নিব যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। তার মানে কি এটা ইউনিফর্মভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে। সাপোজ আমি এখন আপনাদেরকে একটু বুঝাই। ধরেন এই একটা বিম, হ্যাঁ, একটা বিম, একটা সিম্পলি সাপোর্টেড বিম। এই বিমের উপরে একটা বাক্স আছে। ঠিক আছে, তো বিমের লেংথ বলে দিই আমরা। বিমের লেংথ হচ্ছে 10 ফিটের, 10 ফিটের বিম। সো এই বিমের উপরে যে বাক্সটা রয়েছে এটা একটু হ্যাচ করে দিই। এই বাক্সটার একটা নিজস্ব যে ওজন আছে, সেই বাক্সটার ওজন আমরা মাপলাম। মেপে দেখলাম যে বাক্সটার ওজন হচ্ছে সে 50 পাউন্ড। ঠিক আছে, বাক্সটার ওজন আমরা জানি যে 50 পাউন্ড এই বাক্সের ওজন। এখন এটা 10 ফিট, যে আমাদের বিমটা আছে বাক্সের লেংথ 10 ফিট, পুরো বিমটাকে কাভার করে পুরো বিমের উপরে রেস্ট করছে। ঠিক আছে, তো এখন বিমের প্রতি ফিটে অ্যাকচুয়ালি কতটুকু করে লোড আসছে, বা আমি যদি এখানে এ পয়েন্ট দিই, এখানে বি পয়েন্ট দিই, আমি বলি যে এই জায়গায় একটা পয়েন্ট সি। ঠিক আছে, সাপোজ একটু কালার চেঞ্জ করি, এই যে জায়গাটায় এখানে একটা পয়েন্ট সি, অথবা আমি বললাম এখানে একটা পয়েন্ট আছে ডি। ঠিক আছে, এখন সি পয়েন্টটা আছে এ প্রান্ত থেকে 3 ফিট দূরত্বে, আবার এখান থেকে ডি পয়েন্টটা আছে 4 ফিট দূরত্বে, আবার বি পয়েন্ট থেকে ডি পয়েন্টটা আছে 3 ফিট দূরত্বে। কত, 3 3 6, 6 আর 4 10। ঠিক আছে, আমি আসলে ম্যাথমেটিক্স অনেক দুর্বল। আচ্ছা, যাই হোক।
তো এখন আমরা বাইর করব কি সি পয়েন্ট এবং ডি পয়েন্টে কতটুকু লোড আছে। তো আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হবে এটা, মানে কি ইউনিফর্মভাবে আমরা ডিস্ট্রিবিউট করে দিব পুরো বিমটার উপরে। তার মানে আমরা দেখি এখানে আমাদের লোড আছে কত, 50 পাউন্ডের লোড আছে, অ্যান্ড এই লোডটা আমাদের পুরো বিমের উপরে রেস্ট করতেছে। তার মানে প্রতি ফিটে কতটুকু আমাদের রেস্ট করতেছে আমরা সেটা বের করতে চাই। আমাদের লেংথ আমরা জানি 10 ফিট, সো যদি আমরা প্রতি ফিটে কতটুকু আছে তা জানতে চাই, তাহলে আমরা যা করব 50 ভাগ 10, তাহলে আমরা পেয়ে যাব যে প্রতি ফিটে কতটুকু করে আমাদের পড়তেছে। তার মানে আমাদের প্রতি ফিটে পড়তেছে 5 পাউন্ড করে লোড, মানে বিমটার প্রতি ফিটে আমাদের 5 পাউন্ড করে লোড কাজ করছে। হ্যাঁ, তো আমি যদি একটু এইভাবে আঁকি, সাপোজ এই ছিল আমাদের বিমটা, এর উপরে যে আমাদের বক্সটা আছে তার জন্য প্রতি ফিটে আমাদের এখানেও 10, এখানেও 5, 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 মানে প্রতি ফিটেই 5 5 5 5 করে আমাদের লোড পড়তেছে। তো এটা আমরা আসলে ফিট বের করছি লেংথটা। এখন আমরা যদি আরও শর্ট ইন্টারভেলে বের করতে চাইতাম, সেক্ষেত্রে আমরা বিমের লেংথটা হয়তো ইঞ্চিতে কনভার্ট করতে পারতাম, মিলিমিটারে কনভার্ট করতে পারতাম, দেন দেখতে পারতাম যে প্রতি মিলিমিটারে আসলে কতটুকু হয়। তো এইভাবে করলে আমরা আরও ক্লিয়ারলি পেয়ে যাব, কারণ আমাদের এখানে যে বক্সটা রয়েছে এখানে বক্সটা কিন্তু পুরা একটা নির্দিষ্ট জায়গার উপরে রেস্ট করতেছে। তার মানে শুধুমাত্র যে একটা পয়েন্ট তার লোড পাবে তা না, প্রতিটা পয়েন্টই একটা নির্দিষ্ট অ্যামাউন্টের লোড পাবে। অ্যান্ড যেহেতু বক্সের হাইটও সেম, বক্সের লেংথও সেম, অ্যান্ড বক্সের কোনো জায়গায় ম্যাটার বেশি নেই, যে কোনো জায়গায় বক্সের মধ্যে কোনো জায়গায় বেশি ভর আছে, কোনো জায়গায় কম ভর আছে, এরকম না। তার মানে লোডটা কি ডিস্ট্রিবিউটেডভাবে ছড়িয়ে যাবে। তো তখনই আমরা এটাকে বলবো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড সাধারণত এভাবে দেওয়া থাকে, ফিগারটা অনেকটা এভাবে থাকে। ঠিক আছে, অ্যান্ড এটা হয় এভাবে 5 পাউন্ড পার ফিট, মানে প্রতি ফিটে কতটুকু সেটা বলছে। এটাই হচ্ছে আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ঠিক আছে, তার মানে আমরা এখন আমাদের যে কোয়েশ্চেনটা ছিল যে আমাদের সি পয়েন্ট এবং ডি পয়েন্টে আসলে কতটুকু ফোর্স কাজ করছে, এটা কিন্তু আমরা আসলে জানি। সো সি পয়েন্টে আমাদের লোড কাজ করছে কত, লোড কাজ করছে আমাদের 5 পাউন্ড। ডি পয়েন্টে আমাদের লোড কাজ করছে কত, ডি পয়েন্টে আমাদের লোড কাজ করছে 5 পাউন্ড। কারণ সি পয়েন্ট এবং ডি পয়েন্ট দুটেই আমরা একটা নির্দিষ্ট ফিট ধরে নিয়েছি, নির্দিষ্ট ফিটের ডিস্টেন্সে। তার মানে আমরা বের করেছি প্রতি ফিটেই 5 পাউন্ড করে কাজ করছে। তার মানে সি পয়েন্ট এবং ডি পয়েন্ট বোথ জায়গাতেই আমাদের 5 পাউন্ড করে কাজ করছে, এবং টোটাল বক্সের ওয়েট হচ্ছে আমাদের 50 পাউন্ড। সিমিলারলি আমি যদি এখানে আপনাদের বলে দিতাম, সাপোজ এরকম একটা প্রবলেম থাকতো, যেখানে একটা বিম আছে, এই বিমের উপরে একটা ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে, লোডটা হচ্ছে 5 পাউন্ড পার ফিট। সো এই লোডটা অ্যাকচুয়ালি আসতেছে যে বিমের উপরে একটা বস্তু বা কিছু রাখা আছে যেটা পুরো বিমের লেন্থ জুড়ে বসে আছে। সো তাহলে এই যে বস্তুটা, এই বা বক্সই বলি আমরা এটা আপাতত, তো এই বক্সের আসলে নিজস্ব ওয়েট কত, টোটাল ওয়েট কত পাউন্ডে, এটা বললে আমরা কি করব, আমরা জাস্ট বিমের যে লেংথ আছে বা বক্সের যে লেংথ আছে দুটা এই ক্ষেত্রে সমান, তো বক্সের লেংথটা দিয়ে আমরা এটাকে গুণ করে দিব। হ্যাঁ, তাহলে আমাদের ছিল 5 পাউন্ড পার ফিট। আচ্ছা, আমরা একটু সুন্দর করে লিখি, অনেকে এখনও নতুন, এগুলা আসলে নতুনদের জন্য একটু সমস্যা হইতে পারে, তো আমি একটু ভেঙে ভেঙে লিখি। হ্যাঁ, সো আমাদের ছিল 5 পাউন্ড পার ফিট। তো এটার সাথে আমি যদি এখন ফিটকে গুণ দিই আমাদের যে লেংথ, তাহলে ফিট ফিট কাটা চলে যাবে, পাউন্ডে আমি কি পেয়ে যাব, পাউন্ডে আমি পেয়ে যাব আমার ওয়েট কতটুকু ছিল। ঠিক আছে, তাহলে আমরা সেটা করি। আমরা এখন এই বক্সের ওয়েটটা বের করি। বক্সের ওয়েট যদি আমরা এখান থেকে বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এখানে ছিল 5 পাউন্ড পার ফিট ইন্টু লেংথ ছিল আমাদের 10 ফিট। তাহলে এখানে ফিট ফিট কাটা 10 ইন্টু 5 হচ্ছে 50 পাউন্ড। তাহলে আমরা আমাদের বক্সের ওয়েটও এভাবে ব্যাক ক্যালকুলেশন করে বের করতে পারি। অথবা একটা বক্স যদি আমি বলে দিই এক্সাম্পলে, তাহলে সেটার জন্য আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হবে আমরা বুঝতে পারছি। সো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড কীভাবে হবে বা কতটুকু হবে, ইউনিট কীভাবে হবে, এগুলো আমরা বুঝলাম যে কীভাবে কী করতে হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে সাপোজ বিমের উপরে কোনো বক্স নেই। হ্যাঁ, বিমের উপরে কোনো বক্স নেই,
বাট বিম তো একটা বস্তু, তাই না? বিমের তো একটা নিজস্ব ওয়েট আছে না, বিমের একটা সেলফ ওয়েট আছে না, নিজের একটা ভর আছে না? আমরা আমাদের সাপোর্টের যে ভিডিও ছিল ওখান থেকে কি শিখেছি, যে সাপোর্ট রিয়াকশন দেয়, রাইট? এখন আমি যদি কোনো টেবিল, ধরেন এটা একটা টেবিল, এটা একটা টেবিল, টেবিলের উপরে যদি আমি এখানে একটা সে এখানে আমি একটা বক্স রাখলাম, হ্যাঁ, এটা একটা বক্স টেবিলের উপরে। সো টেবিলের উপরেও যখন আমি বক্স রাখতেছি তখন এই বক্সের থেকে যে একটা লোড আসতেছে, এই লোডটা তো টেবিলকে রেজিস্ট করতে হইতেছে নাকি? তো এই বক্সের থেকে একটা লোড আসতেছে, এই লোডটা আমার টেবিলটাকে রেজিস্ট করতে হইতেছে। তো টেবিলটা কীভাবে রেজিস্ট করবে? এখানে একটা রেজিস্ট্যান্স ফোর্স দিবে। তো রেজিস্ট্যান্স ফোর্সটা আসলে পায়াগুলার মাধ্যমে আসবে, রাইট? পায়াগুলার মাধ্যমে এই জায়গায় আসবে। সো আমাদের যে বিমটা রয়েছে, এই বিমটা কিন্তু এই দুইটা সাপোর্টের উপরে রেস্ট করতেছে। তার মানে বিমের যে একটা নির্দিষ্ট ওজন আছে, এই ওজনটা কিন্তু এই দুইটা সাপোর্ট ক্যারি করতেছে। তার মানে কি, সাপোর্ট এখানে বিমের ওজনের জন্য রিয়াকশান দিতেছে। যদিও আমি এক্সটার্নালি কোনো লোড এখানে বলে না দিই যে বিমের উপরে এরকম লোড কাজ করছে, বিমের কিন্তু সেলফ ওয়েট আছে, সেলফ ওয়েটের জন্য কিন্তু সাপোর্ট একটা রিয়াকশান দিবে। তো এখন কথা হচ্ছে যে বিমের যে সেলফ ওয়েটটা আছে সেটা কিভাবে কাজ করবে, সেটা আমরা যদি বলি যে বিমের লেংথটা হচ্ছে এখানে 10 ফিট, অ্যান্ড আমি যদি বলে দেই যে বিমের সেলফ ওয়েট হচ্ছে সে 100 পাউন্ড, তাহলে এখন আপনারা কি বের করতে পারবেন না যে বিমের উপরে আসলে কীরকম লোড হবে? বিমের উপরে যে লোডটা হবে সেটা হবে ইউডিএল লোড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। কারণ আমাদেরকে এখানে 100 পাউন্ড যেটা আছে এটা কিন্তু পুরা এই 10 ফিট ডিস্টেন্স জুড়েই রয়েছে, তার মানে এটা প্রতি ফিটে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ভ্যালুটা কত আসবে? সেটা আসবে আমাদের 100 পাউন্ড ডিভাইডেড বাই 10 ফিট, তাহলে আমাদের থাকতেছে 10 পাউন্ড পার ফিট। ঠিক আছে? আচ্ছা, এটা একটু ভাঙ্গে বলি আমি, অনেকের হয়তো কষ্ট হইতে পারে। ভাঙ্গে যদি বলি তাহলে আর কিছুই নেই, এটা হচ্ছে আমাদের ঐকিক নিয়ম। সেটা আমরা বলবো যে 100 পাউন্ড কাজ করে 10 ফিটে, তাহলে কত পাউন্ড কাজ করবে 1 ফিটে? ঠিক আছে? বা এটা আমরা আরও সুবিধা করে দিই, আমরা এখানে বলি 10 ফিটে আছে 100 পাউন্ড, তাইলে 1 ফিটে আছে কত পাউন্ড? এটা হবে 100 বাই 10, তাহলে আসতেছে 10 পাউন্ড পার ফিট। পার ফিট মানে প্রতি ফিট, 1 ফিট মানে তো প্রতি ফিট অ্যাকচুয়ালি। সো এভাবে আমরা বের করতে পারবো। হ্যাঁ, তাহলে এভাবে যদি আমি শুধুমাত্র একটা বিম এঁকে দিই, অ্যান্ড আমি যদি বলি যে বিমের সেলফ ওয়েট হচ্ছে 100 পাউন্ড, তার মানে আপনাদেরকে এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ধরে নিতে হবে, অ্যান্ড তার ভ্যালুও এখন আপনারা বের করতে পারবেন। দেন আপনাদেরকে আমাদের যে সাপোর্ট রিয়াকশানগুলো থাকবে, যেমন এখানে একটা সাপোর্ট রিয়াকশান এভাবে থাকবে আর ওয়াই, একটা সাপোর্ট রিয়াকশান এদিকে থাকবে আর এক্স, এদিকে একটা সাপোর্ট রিয়াকশান থাকবে আর ওয়াই। সো এই রিয়াকশানগুলো বের করতে হবে। ঠিক আছে? আমরা পরে যখন প্রবলেম দেখব তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব, এখন ওভাবে আমি আসলে আলোচনা করতে চাচ্ছি না। তো আমরা আপাতত জাস্ট লোডের পার্টগুলোই রাখি। তো ইউডিএল আমরা দেখলাম। তো ইউডিএল অনেক সময় তাড়াহুড়া করার জন্য আমরা আরেকভাবে ইউডিএল সিম্বলটা দিয়ে থাকি, সেটা হচ্ছে যে এরকম ঢেউ খেলানো যদি থাকে কখনো, তাহলে বুঝে নেবেন যে এটা হচ্ছে ইউডিএল লোড। ঠিক আছে? এটা হচ্ছে ইউডিএল লোড। ওকে, এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইউডিএল এর ক্যালকুলেশনটা আসলে আমরা কিভাবে করব? প্রতি ফিটেই যেহেতু লোড আসতেছে, তাহলে কি আমরা বারবার প্রতিটা লোড নিব? না, আমরা প্রতিটা লোড নিব না, আমরা কনডেন্সড লোড নিয়ে কাজ করব। যেমন এই লেংথ বরাবর একটা ইউডিএল আছে, ঠিক আছে? তো আমি বলে দিলাম যে ইউডিএলটা হচ্ছে 5 পাউন্ড পার ফিট। ওকে, তো 5 পাউন্ড পার ফিট যদি হয়, তাহলে ক্যালকুলেশনের সুবিধার্থে আমাদের যেমন আগে একটা ফোর্স ছিল F1,
তো একটা ফোর্স যদি থাকে তাহলে কিন্তু আমরা সামেশন এফ ওয়াই এর মধ্যে একটা ফোর্স নিয়ে কাজ করতে আমাদের সুবিধা। প্রতি ফিটে কতগুলা লোড আছে, এফ ওয়ান প্লাস এফ ওয়ান প্লাস এফ ওয়ান, এমন করতে 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 জীবনটা ধ্বংস করার কোনো দরকার নাই। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইউডিএলটা অ্যাকচুয়ালি আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে ইউডিএলটা দেখতে কীরকম, ইউডিএলটা দেখতে অনেকটা একটা এরকম এটা কি বলে রেক্ট্যাঙ্গুলার অবজেক্টের মতো না। সো আমরা এটার ভর কেন্দ্র বরাবর এটার টোটাল ওয়েটটা ইমাজিন করে আমাদের ক্যালকুলেশনটা করব। বাট আমাদের এটা মনে রাখতে হবে যে টোটাল ওয়েট কিন্তু শুধুমাত্র যে ভর কেন্দ্র বরাবর কাজ করবে তা না, কারণ এটার যে রেস্টিং সারফেস হবে, রেস্টিং সারফেসের প্রতিটা জায়গাতেই কিন্তু সে ফোর্স দিতেছে, শুধুমাত্র ভর কেন্দ্রে সে ফোর্স দিতেছে না। বাট আমরা কনডেন্সড একটা ওয়েটের জন্য আমরা তার ভর কেন্দ্রে আমাদের টোটাল যে লোডটা থাকবে, যেমন এখানে যদি আবার আমি বলে দিই যে 10 ফিট, তাহলে আমাদের কত আসতেছে 50 পাউন্ড ইন টোটাল। এই 50 পাউন্ড নিয়ে আমরা ক্যালকুলেশন করব আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। তখন আমি যখন নাকি এফ ওয়াই করবো, সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল -50, কারণ আপনি চিন্তা করে দেখেন প্রতি পাউন্ডে যদি 5 করে থাকে এবং 10 ফিট, সরি, প্রতি ফিটে যদি 5 পাউন্ড করে থাকে এবং আমাদের আছে 10 ফিট, তার মানে কয়টা 5, 10টা 5 না? সো এভাবে 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 এরকম করে 10টা 5 লেখার থেকে আমি যদি এভাবে কনডেন্সড করে জাস্ট আমাদের 50টা লিখি, তাহলে আমাদের সেই হিসাবের সুবিধা না? তো হিসাবের সুবিধার জন্য আমরা ওভাবে লোডটা নিয়ে নিব। বাট আমাদেরকে মনে রাখতে হবে যে যদি কোনো বস্তু কোনো কিছুতে রেস্ট করে, তার মানে সে বস্তুটা যতটুকু লেংথ ওয়াইজ, তার বস্তুর যতটুকু লেংথ আছে ততটুকু জায়গা জুড়েই কিন্তু বস্তুটা তার ভর দিবে। সাপোজ আপনি একটা কী বলবো, আপনি একটা টেবিলের উপরে ধরেন আপনি শুয়ে পড়লেন, হ্যাঁ, আপনি যখন শুয়ে পড়লেন তো আপনার যে লেংথ, সাপোজ আমার লেংথ হচ্ছে কত, আমি হলাম আচ্ছা যাই হোক ধরে নিই 6 ফিট। সো আমার লেংথ হচ্ছে 6 ফিট, তো আমি যদি একটা 7 ফিট টেবিলের উপরে শুয়ে পড়ি সেক্ষেত্রে কী হবে, 6 ফিট জায়গা, যেই 6 ফিট জায়গা ধরে আমি শুয়ে থাকবো, পুরো 6 ফিটটাই কিন্তু আমার লোডটা ফিল করবে, শুধুমাত্র একটা পয়েন্ট কিন্তু ফিল করবে না। অ্যান্ড আমার টোটাল যে লোড সেটা কিন্তু প্রতি ফিটে আমরা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। বাট আমি যদি একটা টেবিলের উপরে দাঁড়ায় থাকি তাহলে আমি যেই পয়েন্টে দাঁড়ায় থাকবো শুধুমাত্র সেই পয়েন্টেই কিন্তু আমার লোডটা ফিল করবে সেই টেবিলটা। ঠিক আছে, সো এই ছিল আমাদের ইউডিএল এর পরে আমরা দেখব ফাইনালি আমাদের আরেকটা টাইপ দেখলেই হবে আপাতত, বাকিগুলো নিয়ে আর আজকে কথা বলছি না। সেটা হচ্ছে ইউভিএল, ইউনিফর্মলি ভেরিং লোড, মানে এটা ইউনিফর্মভাবে ভেরি করে। আমাদের ইউডিএল কী ছিল, যে ইউনিফর্মভাবে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, আর ইউভিএল হচ্ছে ইউনিফর্মলি ভেরিং লোড। এটা ভেরি করবে বাট ইউনিফর্মলি, তাহলে কীরকম হবে, ট্রায়াঙ্গুলার হবে। হ্যাঁ, ট্রায়াঙ্গুলার, বা আপনাদের ওই যে সরল রেখার ইকুয়েশন যারা ম্যাথমেটিক্সে ভালো তারা ওভাবে ইমাজিন করতে পারেন। হ্যাঁ, সো এখানে আমি বলে দিই 0, আর এখানে হচ্ছে আমাদের 5 পাউন্ড পার ফিট এভাবে আছে। ঠিক আছে, তো এটা হলো এই পয়েন্টে 5 পাউন্ড পার ফিট, এখানে কিন্তু অন্য, এখানে অন্য, এখানে অন্য, বাট এটা কি লিনিয়ারভাবে বাড়বে। লিনিয়ারভাবে কীভাবে বাড়বে, আমরা যদি এভাবে কল্পনা করি যে সাপোজ এটা ওয়াই, এটা এক্স, আমাদের যে সরল রেখা এভাবে যেতে থাকে, হ্যাঁ, যে আমার এখানে লেংথ কত বাড়লো, লেংথ বাড়লো 1। যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর লেংথ ধরি, ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স ধরি, তাহলে লেংথ 1-এ ফোর্স 1, তারপরে লেংথ 2-তে ফোর্স 2, এভাবে বাড়তেছে, মানে কি লিনিয়ারলি বাড়তেছে। তো লিনিয়ারলি যদি বাড়ে তাহলে কিন্তু এটাও আমরা বের করতে পারবো যে কতটুকু লেংথে কতটুকু ফোর্স আছে। তো সাপোজ আমি এখানে বলি যে এটা হচ্ছে 10 ফিট, সো 10 ফিট দূরত্বে এটার লোডিংটা হচ্ছে 5 পাউন্ড পার ফিট। এখন আমি কোয়েশ্চেনে বলে দিলাম যে আমাকে 8 ফিট, হ্যাঁ, 8 ফিট দূরত্বে, তাইলে এখানে আমাদের লোডিংটা কত হবে, কত পাউন্ড পার ফিট হবে। ওকে, সো এটা যেহেতু লিনিয়ারলি বাড়তেছে, সো এটা কিন্তু আমরা ঐকিক নিয়ম করলেও পারি, অথবা আপনারা যারা জিওমেট্রিতে ভালো সিমিলার ট্রায়াঙ্গেল করলেও পারে। তো আমি ঐকিক নিয়মে দেখাচ্ছি যে 10 ফিটে হয় 5 পাউন্ড পার ফিট, তাইলে 8 ফিটে হবে 8 × 5/10, তাহলে 40/10 হচ্ছে 4 পাউন্ড পার ফিট। তার মানে 8 ফিট ডিস্টেন্সে এখানে 4 পাউন্ড পার ফিট। ঠিক আছে, তো বোঝা গেল।
এখন কথা হলো আমরা কি তাইলে এরকম প্রতি ফিটে তাইলে কত আসলে লোড আসতেছে এরকম বাইর করব, এরকম বাইর করে তারপরে আমাদের ইকুয়েশনে বসাবো। যে আমরা যদি এরকম ইকুয়েশন লিখি যে সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল, আচ্ছা 10 ফিট দূরত্বে হচ্ছে 5 পাউন্ড পার ফিট, তাহলে ওখানে 5 + 8 ফিট দূরত্বে হচ্ছে 4 পাউন্ড পার ফিট, তাহলে ওখানে 4। এভাবে যাব না, এভাবে যাব না, আমরা আবারও আগের মতো কনডেন্সডভাবে করে নিব। এখন কথা হচ্ছে যে আমাদের ভর কেন্দ্র যেটা ছিল আগের বার ছিল রেক্ট্যাঙ্গুলারের জন্য, এবার আমরা করব ট্রায়াঙ্গুলারের জন্য। তো ট্রায়াঙ্গুলারের জন্য ভর কেন্দ্র কীভাবে বের করে ওটা আমরা একটু দেখব। সাপোজ এই আছে আমাদের একটা ট্রায়াঙ্গেল, এখানে আমি এটা লেন্থ বলে দিলাম 10 ফিট। হ্যাঁ, তো সাধারণত ট্রায়াঙ্গুলার অবজেক্টের ভরকেন্দ্র হয় এই সামহার এখানে। তো লোডিংটাও যেহেতু আমাদের অনেকটা ট্রায়াঙ্গুলারের মতোই, সো আমরাও ওইটাকে ওভাবেই ভরকেন্দ্র ধরে আমাদের টোটাল লোডটা নিয়ে আমরা ইকুয়েশানে কাজ করব। ঠিক আছে, তো ওখানে নিলে আমাদের এটা হবে অ্যাকচুয়ালি, যদি এই সাইড থেকে আমরা নেই, এই শার্পার এজ থেকে যদি আমরা নেই, তাইলে এই লেন্থটা হবে আমাদের 2/3 L। এলটা হচ্ছে আমাদের এখানে এই যে 10, এটা 10 ফিট। অ্যান্ড আমরা যদি এই সাইড থেকে নিয়ে থাকতাম, এটা কি নিলাম সরি, যদি এই সাইড থেকে নিয়ে থাকতাম, এই সাইড থেকে যদি নিয়ে থাকতাম শর্টার এজ যেটা, সেই ক্ষেত্রে আমাদের এটা হয়তো 1/3L। এই এলটা আবারও হচ্ছে এই 10। ঠিক আছে, তো আমাদের কনডেন্স লোডটা কত আসতেছে আমরা একটু দেখি। এখানে আমরা করি 2/3L। ঠিক আছে, তো 2/3L, ওকে। সো আমাদের একটু বাকি ছিল, সরি আমার ওখানে শেষ করে ফেলেছিলাম অ্যাকচুয়ালি একটু টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে। আচ্ছা যাই হোক, তো আমরা যেটা করছিলাম এটা রেকর্ডে আসে নাই, সো আমার আবার করতে হবে। ওকে, তো আমরা যেটা করছিলাম সেটা বলেছিলাম যে আমরা প্রতি ফিটে কত ডিস্টেন্স তা এভাবে বের করবো না, আমরা একবারে একটা কনডেন্সড ফোর্স বের করে নেব। কনডেন্সড বলতে আমি আসলে এখানে অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট ফোর্স বুঝাচ্ছি, যে সবগুলা এখানে যতগুলো ফোর্স কাজ করবে সবগুলো রেজাল্টেন্ট। সো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে রেজাল্টেন্ট ফোর্সটা আসবে সেটা অ্যাকচুয়ালি হবে যে ট্রায়াঙ্গেলের যে এরিয়া, সেই এরিয়াটার সমানই হবে আমাদের এটা। তো সেক্ষেত্রে আমরা জানি ট্রায়াঙ্গেল এরিয়া হচ্ছে 1/2 BH। এখানে এইচ হচ্ছে আমাদের এই যে 10 ফিট যেটা ছিল আমাদের লেংথটা ট্রায়াঙ্গেলের, অ্যান্ড আমাদের সরি এটা বি বেস, সরি। আচ্ছা, অ্যান্ড হাইট হবে আমাদের একদম যে টপ পয়েন্টে যে আমাদের ফোর্সটা ছিল, একদম এই টপ পয়েন্টে আমাদের ছিল 5 পাউন্ড পার ফিট। তার মানে এই 5 পাউন্ড পার ফিটটাকে আমরা হাইট গণ্য করব, এইচ গণ্য করব। সো এখানে আমাদের এইচও আমরা পেয়ে গেলাম, যেটা হচ্ছে 5 পাউন্ড পার ফিট। তাহলে আমরা 1/2 BH করলে কিন্তু আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো 1/2 BH হচ্ছে আমাদের 50, 50-এর অর্ধেক হচ্ছে 25। তার মানে আমাদের রেজাল্টেন্ট ফোর্স এখানে হবে 25 পাউন্ড। সো আমরা যখন নাকি ইকুয়েশন লিখব, আমরা যখন সাপোজ ইকুয়েশন লিখব, যখন সামেশন এফ ওয়াই এর ইকুয়েশন যখন লিখব, তখন আমরা এখানে এই পুরো ট্রায়াঙ্গুলার ইউভিএল এর জন্য আমরা ফোর্স নিব হচ্ছে 25। হ্যাঁ, সো এটা হচ্ছে যে আমরা সলভ করার সুবিধার্থে, রিয়াকশন বের করার সুবিধার্থে, আননোন ফোর্স বের করার সুবিধার্থে আমরা রেজাল্টেন্ট ফোর্স নিয়ে নিচ্ছি। বাট তার মানে এই না যে ফোর্সটা কিভাবে কাজ করছে, কোন জায়গায় ইউভিএল আকারে কাজ করছে, ইউডিএল আকারে কাজ করছে, না পয়েন্ট লোড আকারে কাজ করছে, তার কোনো সিগনিফিকেন্স নেই। ওটার সিগনিফিকেন্স রয়েছে, বাট আমরা এই সিরিজে ওখানে যাব না। আমরা এখানে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের বিমে যতটুকু পার্ট আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তীতে যখন নাকি আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালস বা সলিড মেকানিক্স এই সাবজেক্টগুলোর জন্য যখন বিমের নানান জিনিস দেখব, সেক্ষেত্রে তখন আমরা এগুলো আসলে বুঝতে পারবো। ঠিক আছে, তো এখন আরেকটা প্রশ্ন রয়ে যায়, সেটা হচ্ছে যে আমরা তো ফোর্সটা পেলাম, বাট এখন ডিস্টেন্সটা আমরা কীভাবে বের করবো, যে এই ফোর্সটা আসলে কত ডিস্টেন্সে কাজ করছে। তো সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমি একটু ডিফারেন্ট কালার নিই। সেক্ষেত্রে আমরা যদি এই এজ থেকে বের করি, এই এজ থেকে যদি আমরা ডিস্টেন্সটা বের করতে চাই যে কত ডিস্টেন্সে কাজ করছে,
সেক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা হবে, সেটা হচ্ছে আমাদের 2/3 বি, বেসের 2/3। আর আমরা যদি এদিক থেকে ডিস্টেন্সটা বের করতে চাই, এই পয়েন্ট থেকে যদি ডিস্টেন্সটা বের করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে 1/3 বি। তাহলে আমরা ট্রায়াঙ্গেলের কোন সাইড থেকে ডিস্টেন্স নিলে কতটুকু ডিস্টেন্স আমাদের দরকার সেটাও আমরা বের করে ফেলতে পারবো। তো এর সাথে আরেকটা জিনিস আমার বলা হয় নাই, সেটা কি আছে এখানে, না নেই, ওকে। যে জিনিসটা বলা হয় নাই, আগে মিস করে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা যখন ইউডিএল করলাম, আমরা যখন ইউডিএল করলাম তখনও কিন্তু আমরা একটা রেজাল্টেন্ট ফোর্স নিয়েছিলাম। সো ওই রেজাল্টেন্ট ফোর্সেরও কিন্তু একটা ডিস্টেন্স আমাদের অ্যাকচুয়ালি দরকার আছে, যে কত ডিস্টেন্সে, সাপোজ এই ফুল ডিস্টেন্সটা যদি হয় 10 ফিট, অ্যান্ড তাহলে রেজাল্টেন্টের ডিস্টেন্সটা হবে, যদি আমরা এই প্রান্ত থেকে ধরি তাহলে 5 ফিট, আর যদি এই প্রান্ত থেকে ধরি তাহলেও 5 ফিট। ঠিক আছে, এটা হচ্ছে একদম আমাদের যে সেন্ট্রয়েড, এটা হচ্ছে একদম সেন্টার বরাবর লেংথের, কারণ এটা একটা রেক্টেঙ্গুলার অবজেক্টের মতন, সেই জন্য। তো আশা করি এতটুকু ক্লিয়ারভাবে বোঝা গিয়েছে। সো নেক্সট ভিডিও থেকে আমরা প্রবলেম শুরু করে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ।